এখানে আমার মানচিত্র মার্কা নান রেডি, বিফ, তারপর মেয়োনেজ, শসা। এখন জাস্ট একটা একটা করে একটু তেল দিয়ে দিচ্ছি, নয়তো মশলাটা পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। তোমার খাবা চাইছি। তো মাংসগুলোকে আমি একদম স্লাইস করে কেটে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই গরমে কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, তবে গরমে মোটামুটি ভালো আছেন সেটা আমি জানি। তো এই গরমে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে দুপুর 12টা। তো 12টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম, কারণ বিকেলের জন্য আমি কিছু নাস্তা বানাতে চাচ্ছি, সেজন্য আগে ভাগেই কিছু কাজ করে রাখতে হবে। তো এখন আমি নান বানানোর জন্য এখানে নানের ডোটা রেডি করে নিচ্ছি। আরও একটু ময়দা লাগবে মনে হচ্ছে, দুধ বেশি হয়ে গেছে। আমাদের 4 জনের জন্য 4টা নান রেডি করতে হবে, সেজন্য সেই অনুপাতেই আমাকে ডোটা বানাতে হবে। তো এখানে আমার কাছে মনে হচ্ছে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, খুব বেশি না, মানে একটা রুটি বেশি হবে আর কি। একদম ফ্রেশ মাংস নিয়েছি, যেহেতু বিফ শর্মা বানাতে হবে। তো এখানে হাড় চর্বি কোনো কিছু থাকলে ভালো লাগবে না। তো মাংসগুলোকে আমি একদম স্লাইস করে কেটে নিচ্ছি, যাতে আমার ভাজতে সুবিধা হয়। এমনিতে গরু মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লেগে যায়, তো আমার হাতে অত সময় নেই, আমি ঝটপট করেই কাজ করতে যাচ্ছি। আর চুলার কাছে বেশিক্ষণ থাকাটা আমার পক্ষে মোটেও সম্ভব না। এমনিতে বাইরে প্রচণ্ড গরম, তারপর আবার চুলার তাপ, দুটো একসাথে হয়ে আমার অবস্থা একেবারে বেহাল হয়ে যায়। মাংসগুলোকে কেটে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তার উপর এখন আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর দিব হচ্ছে গিয়ে টক দই। টক দইটা না দিলেও চলে, তবে আমার খুব ভালো লাগে টক দই দিলে, সেজন্য আমি দিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। তো এখানে 2 চামচের মতন রসুনের পেস্ট নিয়েছি, আর 1 চামচ আদা ব্যবহার করব এখানে। তারপর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর এখন দিয়ে দিব টমেটো পেস্ট। মোট কথা, মাংসটা আপনি যত সুন্দর করে ম্যারিনেট করবেন, এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। লবণ আর টক দই দেওয়ার কারণে কিন্তু মাংসটা অনেকটা সফট হয়ে থাকবে। এই যে এই বক্সটা দিয়ে আমি দুধের মেজারমেন্ট করব। বিফ শর্মা বানাচ্ছি অথচ মেয়োনেজ বানাবো না, তা কি হয় বলেন? আমি সবসময় দুধের মেয়োনেজটা বানাই, আমার কাছে এটাই ভালো লাগে। ছোট বক্সের 2 বক্স দুধ নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি রসুন, এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। তারপর দিব বিট লবণ, 2 চামচ চিনি দিব, ব্যাস। যেহেতু আমি এই বক্স দিয়ে 2 বক্স দুধ নিয়েছি, তো এই বক্স দিয়ে আমার 4 বক্স তেল লাগবে। সামান্য একটু লেবু রস দিয়ে দিলাম, আর 1 বক্স তেল দিয়ে আমি এখন ব্লেন্ড করব। তবে তার আগে আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়ে বাকি কাজটা করব, কারণ সময় যে কত দ্রুত চলে যায় সেটা তো আমরা সবাই খুব ভালো করেই জানি। তো সেজন্য আমি কোনো সময় মিস করতে চাচ্ছি না। তো এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়ে তারপর বাকি যা যা ছোটো ছোটো কাজ আছে সেগুলো করে নিব। বিফগুলোকে কিন্তু আমি একদমই ডুবো তেলে ভাজবো না, তাহলে এটার স্বাদ আরেক রকম হয়ে যাবে। তো আমি বিফগুলোকে একদম বারবিকিউ টাইপের করতে চাচ্ছি, আর সেজন্য আমাকে যেটা করতে হবে, সামান্য তেলের মধ্যেই মাংসগুলোকে বারবিকিউ করতে হবে। মাংসের এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশে আমি এটা দিয়ে দেব। মেয়োনেজ বানাতে গেলে কখনো একবারে তেল দিয়ে দিবেন না, আমার মতো এরকম সামান্য করে তেল দিবেন আর ব্লেন্ড করবেন। প্রথমত 1 বক্স তেল দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম, আর এখন দিয়ে দিলাম আরও 2 বক্স। তো এটা দেওয়ার পর আমি আরও 1 বক্স দিয়ে এই যে নামিয়ে ফেললাম। আর দেখেন ঘনত্বটা দেখেন একবার, আপনি তেল যত কম দিবেন আপনি কোনো ঘনত্ব নিয়ে আসতে পারবেন না, তেলের উপর ঘনত্বটা ডিপেন্ড করে। মাংস উল্টে দিয়েছি, এখন এটা দিয়ে দেব। তার উপর আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি, নয়তো মশলাটা পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু মাংসটা সিদ্ধ হবে না।
সেজন্য সামান্য তেল দিয়ে একদম মৃদু আঁচে আমি রান্না করে নিচ্ছি। বিফ শর্মা, চিকেন শর্মা যেটাই বলেন, এইভাবে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। বাবা, খুব ভালো পুড়েছে দেখেন। নিচে যে মশলাটুকু পড়েছিল সেটা পুড়ে ছাই হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তাইছি তাইছি, তুমি কি বিফ শর্মা খাবা? তাইছি কাউকে কাজ করতে দেখলে তার কী যে ভালো লাগে, মানে কাজ তার ভীষণ পছন্দ, সে বসে বসে কাজ দেখবে, তাই না পুচকু? Oh my god! বেশ আটা দিলাম। এই রুটিটা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে। কড়াইতে খুবই সামান্য তেল দিয়ে মাংসগুলোকে একটু ভেজে নেব, কারণ মাংসতে লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে। আর সাথে পেঁয়াজগুলোও ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজ একদম হালকা করে ভেজে নেব। এখানে আমার মানচিত্র মার্কা নান রেডি, বিফ, তারপর মেয়োনেজ, শসা। এখন জাস্ট একটা একটা করে বানাবো আর সবাইকে খেতে দেব। আমার লাইফে আমি কখনো বলতে পারবো না যে আমি রুটি কখনো গোল গোল করে বানাতে পেরেছি। হ্যাঁ, মাঝে মাঝে বানাতে পারি, তবে সব সময়ের জন্য গোল হয় না। মাঝে মাঝে মানচিত্র হয়, মাঝে মাঝে গোল হয়। এটার জন্য অবশ্য আমাকে কখনো কথা শুনতে হয়নি, বকাও খেতে হয়নি। আর সেজন্যই হয়তো আমি চেষ্টাও করিনি যে আমাকে গোল গোল করে রুটি বানাতে হবে। আমার লাইফে আমি কখনো কাজের জন্য বকা খাইনি, কারণ কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, রান্না করতে, ঘর গোছাতে আমার ভীষণ ভালো লাগে।
তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।